জাতীয়তাবাদ দেখেছেন, ধর্মনিরপেক্ষতাবাদ দেখেছেন, এবার 5 বছরের জন্য ইসলাম দেখা দরকার। এবার সময় আসছে, এদেশে কোরআন ক্ষমতায় আসছে। শহরে বন্দরে নগরে রিকশাওয়ালা পর্যন্ত বলে হুজুর এবার আসি আপনাদের সাথে। অনেক রিকশাওয়ালা থেকে শুনেছি, গরিব মানুষ থেকে শুনেছি, এবার আপনাদের সাথে আছি। আমাদের কুমিল্লার কৃতি সন্তান মিজানুর রহমান আজহারি ভাই উত্তরবঙ্গের এক মাহফিলে বলছিলেন, এক দল খাইছে আরেক দল খাওয়ার জন্য এই তো লাগছে আগুন। কিন্তু কইতেও তো পারি না, সইতেও তো পারি না। আমরা সচেতন নই, আমাদের সচেতনতা আছে, আমরা এখন আর ব্যাকল না, কিছু আকল আমাদেরও আছে। এজন্য আমরা মাথা তুলে দাঁড়াবো, কোনো চাঁদাবাজের পক্ষ আর আমরা নিতে চাই না, আমরা ইসলামের পক্ষ নিতে চাই। যদি না নেন কপাল পোড়া জাতি। মাঝে মাঝে কিন্তু জালের তলায় মাছ পড়ে, তারপরে মাছ ধরেন, ধরার পরও ছুটে যায়, এমন হয় না? ইসলামের লক্ষণ দেখা দিছে ভালো, ঠিক আছে, কিন্তু ভালো করে দাঁড়াইতে না পারলে এটাও ছুটে যেতে পারে, হয়তো আবার আগের যুগে ফিরে যাব। এজন্য আসুন না মাথা তুলে দাঁড়াই, এদেশে দিন কায়েম হওয়ার আগে আমরা থামতে রাজি হব না। আলহামদুলিল্লাহ, আল্লাহ বাংলাদেশের দিকে করুণার নজরে তাকিয়েছে, এটা আমরা জুলাই আন্দোলন থেকে বুঝেছি। এখানে কত মানুষের রক্ত ঝরেছে, আল্লামা সাইদির মতো, জুনায়েদ বাবু নগরী রাহমাহুল্লাহর মতো লোকেদের চোখের পানি জমিনে পড়েছে। আল্লাহ রহমতের নজর দিয়েছে বিদায় ব্রিটিশরা 5 তারিখে পালাতে বাধ্য হয়েছে। দেখেন লক্ষ্য করে, ডাকসু, জাকসু, রাকসু, চাকসু, বড় বড় 4টা বিশ্ববিদ্যালয়, সেখানে ইসলামের এই বিজয় হবে আমরা কি কল্পনা করেছি? যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে বলা হয় বাতিলের, আপনার বামদের আতুর ঘর, বামদের জন্মস্থান, যেখানে ইসলামের নাম নেওয়া যেত না, ইসলামের স্টাডিজ নাই, ইসলামের ইতিহাস নাই, আরবি সাহিত্য নাই, মানে ওই বিশ্ববিদ্যালয়ে ইসলামের কোনো কিছু পড়ায় না, এত মারাত্মক জায়গা। কিন্তু সেখানে এবারে নির্বাচনে সুলসারা মেয়েরা, বোরকা পরে না, নন হিজাবি মেয়েরা, যুবকেরা, যুবতীরা সবাই ইসলামের পক্ষে ভোট দিয়ে এবার বুঝাইয়া দিছে আর তারা ইসলামের পক্ষে আছে। আমরা মাথা তুলে দাঁড়ালে আগামীর সংসদ হয়তো কোরআনের সংসদ হয়ে যাবে। এবার রাষ্ট্র সংশোধন, এটা মুসলমানের দেশ। 71 দেশ স্বাধীন হয়েছিল, 72-তে সংবিধান লেখা হয়েছিল। ওই সংবিধান ডক্টর কামাল যখন লিখেছে তার কমিটিকে সাথে নিয়ে, মুসলমানের দেশের সংবিধান লেখার সময় আল্লাহর কোরআনের আইনগুলো সংবিধানে ঢুকানোর সুযোগ ছিল কিনা? ঢুকাইছে? আল্লাহর আইন ঢুকাবে দূরের কথা, সংবিধানে শুরুতে বিসমিল্লাহই লেখে নাই, বিসমিল্লাহটাই লেখে নাই। আপনারা তো আমার নিজের মানুষ, নিজের দেশের মানুষ, আত্মীয় স্বজন, প্রতিবেশী, কইলে তো আবার মনে কষ্ট পাইবেন যে উনি তো মাঝে আইসা রাজনীতি করে লাইছে, তাফসির করতে আইসা। ও দোস্ত, এই যে সংবিধানে কোরআন ঢুকাইলো না, কোরআনের আইন ঢুকাইলো না, কোরআনের আইন মানা মুসলমানের জন্য নফল না ফরজ? তো ফরজ আইন কেন মানলো? মাইক হাতে নিলে তো বক্তৃতা দেন যে আমরা ইসলামী ফাউন্ডেশন বানাইছি, আমরা 360টা 500টা মডেল মসজিদ বানাইছি, আমরা এই করছি ওই করছি। তো এত কিছু আপনারা করলে বিসমিল্লাহরা সংবিধানে কেন ঢুকাইলেন না? ওইটা জিয়াউর রহমান সাহেবের জন্য বাকি রাখলেন কেন? এটা প্রেসিডেন্ট জিয়া এসে ঢুকাতে হবে কেন? ডক্টর কামাল মিয়া যখন সংবিধান লিখে তখন আল্লাহর আইনগুলো কেন ঢুকালো না? আচ্ছা, ওদের কথা বাদ দেন, বলবেন যে হুজুর ওদের কবরে ওরা যাবে, আমরার কবরে আমরা যাব, আমরা তো আর অসুবিধা নাই, আমরা তো আর সংবিধান লিখি নাই। ডক্টর কামাল জবাব দিক, আল্লাহর কাছে ধরা খাক, আমাদের কিছু আসে যায় না। কিন্তু আপনার কাছে আসছি, এই সংবিধান গত 53 বছরে 72 থেকে 2025 পর্যন্ত 18 বার পরিবর্তন হয়েছে। এই 18 বার পরিবর্তন হওয়া প্রমাণ করে এই সংবিধান পরিবর্তনের সুযোগ এখনো আছে। কয়বার পরিবর্তন হয়েছে? আমি তো তথ্য দিলাম, আপনারা বলেন না কয়বার? তাহলে এখনো পরিবর্তনের সুযোগ আছে না নাই? এবার সুযোগ কাজে লাগান। আমরা যদি মাথা তুলে দাঁড়িয়ে যেতে পারি, আল্লাহর কোরআনকে এবারই সংবিধান বানানো যাবে। আমার প্রিয় ভাইয়েরা,
এইটা আমাদের জন্য সম্ভব, এটা সহজ। আরে দেশটা তো আমাদেরই, দেশটা তো আমাদেরই। ইন্ডিয়া বাংলাদেশকে চাইলেও নিবে না। যদিও আমরা মাঝে মাঝে বলি আর কি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে, এগুলো আমরা বলতেই হবে, আমাদের স্বাধীনতা রক্ষা করতেই হবে, কিন্তু এত টেনশনের কোনো কারণ নাই। কারণ শুধুমাত্র কাশ্মীরকে নিয়ে ইন্ডিয়া বড় জ্বালায় আছে। কাশ্মীর আমাদের বাংলাদেশে যে কত ছোট জায়গা, কিন্তু সেখানে মুসলমানের সংখ্যা বেশি। ইন্ডিয়া সে 47-এর পর থেকে আজ পর্যন্ত কাশ্মীরকে ট্যাকেল করতে হুঁশ নাই। আর আমরা বাংলাদেশে মুসলমান আছি 20 কোটির মতো, মানুষ তো 22-23 কোটি হয়ে গেছে, যদিও কম দেখায় আর কি, মানে দেখায় কম, আসলে মানুষ আমরা অনেক। তো আমরা এখানে 15-20 কোটি মুসলমান, ইন্ডিয়া ভয়ও এখানে নেবে না। আমাদের দেশ যদি আমরা চাই কোরআন দিয়ে কেন চালাতে পারবো না? আমরা তো 92% মুসলমান। কোরআনের আইনগুলো যদি ঢুকে যায় সংসদে, এমপিরা রাজি হয়ে যায়, তাহলে তো হলো। এবার আপনাদের কাছে আমার একটু প্রশ্ন, কোরআনের আইন ঢুকলে কোনো লস না লাভ? কারো কোনো ক্ষতি আছে? বরং কি হবে? লাভ আর লাভ। এ দেশ সত্যি সোনার বাংলা হবে। কোরআনকে ক্ষমতায় নেন, কোরআনওয়ালাদেরকে ক্ষমতায় নেন, চুরি বন্ধ করে দেন, দেশের টাকা পাচার বন্ধ করে দেন, এই দেশের টাকাতে দেশটা দারিদ্র মুক্ত হয়ে যাবে। মালয়েশিয়া স্বাধীন হয়েছে কবে? 63-তে না? আমরা 71। মালয়েশিয়ার কথা বলেছি। মালয়েশিয়া স্বাধীন রাষ্ট্র হয়েছে 63-তে, আমাদের 8 বছর আগে। আমরা স্বাধীন হলাম 71 সালে। মালয়েশিয়াও আমাদের মতো গরিব রাষ্ট্র ছিল, ভঙ্গুর একটি রাষ্ট্র ছিল, কিন্তু তারা আজকে কি গরিব না ধনী? আপনারা অনেকে মালয়েশিয়া গেছেন, আমিও গিয়েছি 8-10 বছর আগে, 4 দিন ছিলাম। মালয়েশিয়া কুয়ালালামপুরে নেমে দেখি বিশাল বড় বড় বিল্ডিং, টুইন টাওয়ার একটা আছে, এটা তলে যাইয়া আমি টুপি খুলে তারপরে টুপি নি পইরা যায়, এত উঁচু 50 তলা বিল্ডিং, যে কি পরিমাণ তারা বানাইছে হিসাব করে কুলানো যায় না। এত ধনী তারা, রাস্তাঘাট, আমাদের দেশের লোকেরা চাকরি করার জন্য নদী পথে পর্যন্ত পলায় মালয়েশিয়া যায়, অথচ তারা আমাদের 8 বছরের সিনিয়র। এবং আরো আশ্চর্য হবে, তাদের কোনো খনিজ পদার্থ নাই, আমাদের যেমন নাই। তাদের স্বর্ণের খনি নাই, রূপার খনি নাই, দস্তার খনি নাই, গ্যাসের খনি নাই, কেরোসিনের খনি নাই, আছে আমাদের মতো অল্প 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 অল্প। নিজের টাকায় নিজেরা ধনী, কারণ তারা নেতা পেয়েছে মাহাতির মোহাম্মদকে, নিজের দেশের টাকা বিদেশ পাঠায় না। ওরা 50 তলা এতগুলো বিল্ডিং বানাইলো, বাংলাদেশে 50 তলা বিল্ডিং কয়টা আছে? একটাও। এখন 45 তলাও নেই, 40 তলা। আর ওরা 50 তলা বানাইছে ডজন ডজন। আরে ভাই, মানুষ বলে বেড়া যদি ক্ষেত খায় তাহলে পাহারা দিব কে? তো নেতারা যদি সুর হয় তো দেশ উন্নত হবে কেমনে? কইছিল সরিষা দিয়া ভূত তারায়, এখন তো সরিষার ভিতরে ভূত। এখন যে সরিষা দিয়া ভূত তাড়াবেন, এই সরিষার ভিতরে ভূতে ধরলেন, ভূত তাড়াবেন কি? এবার বলুন তো, আমাদের নেতারা যে দেশের টাকা চুরি করে বিদেশ পাঠাচ্ছে, নেতারা কতটুকু ধনী ছিল, তাদের বাপ কত ধনী, দাদা কত ধনী, কিছু কিছু নেতাকে আমরা চিনি না, কিন্তু উনি কত ধনী, টাকা পাইল কই? কোথায় পেল টাকা? দেশের টাকা চুরি করেছে, ঘুষ খেয়েছে, লুট করেছে। এই যে রাস্তার বাজেট হয়েছে 1 কোটি, খরচ করছে 30 লাখ, খাইয়ে ফেলছে 70 লাখ। আমানত নাই, কিচ্ছু নাই। এবার বলুন তো, আমাদের নেতারা কি চুরি করে অভাবে না স্বভাবে? যারা স্বভাবে চুরি করে তাদের হাত কাটার আইন দরকার আছে না নাই? কোরআন ক্ষমতায় যাবে, আইন চালু হবে হাত কাটা। 6 মাস আইন চালাও, দেখবা যে নেতারা সোজা হয়ে যাবে, তারের মতো সোজা হয়ে যাবে। নবীজি বলছে, আমার মেয়ে ফাতেমা চুরি করলে তাকেও আমি ছাড়বো না। অফিসাররা ঘুষ খাবে কেন? কোন সাহস অফিসারের ঘুষ খাওয়ার? সৎ মানুষকে ক্ষমতায় বসিয়ে দাও, অফিস নিয়ন্ত্রণ করা হবে।
ঘোষের অভিযোগ উঠবে, অভিযোগ প্রমাণিত হবে, শুধু চাকরি যাবে না, জেল দেয়া হবে, অফিসাররা তারের মতো সোজা হয়ে যাবে। ইসলাম মানে শান্তি, শান্তি আপনি নিজের চোখে দেখবেন। গত 20-25 দিন আগে দুদিনের সফরে জাপানে গিয়েছিলাম, গত 29-30 তারিখে অগাস্ট, এই গত মাসের। আমাদের বাংলাদেশি অনেক ভাই আলহামদুলিল্লাহ সেখানে এখন চাকরি করে, হাজার হাজার বাংলাদেশি। তা আমাকে আমাদের বাংলাদেশি দিয়ে একজন ভাই গল্প করতে গিয়ে বললেন যে হুজুর, এই দেশ যে কি শান্তির দেশ, কল্পনা করতে পারবেন না। বলতেছে একজনে যে আমার এই মানি ব্যাগটা, সে মানি ব্যাগ দেখালো, হুজুর আমি টাকা সহ 3 বার হারাইছি, 3 বার পাইছি। আমি বললাম টাকা গেছে, কোন টাকা সহ হারাইছি, টাকা সহ পাইছি। আমি বলেন কি ভাই, এইটাও হয়? হয় মানে অফিসে ঘোষের লেনদেন হতে পারে, এটা তো ওরা বুঝেই না, মানে চিন্তাতে নাই যে আমি আপনার থেকে ঘোষ চাইব। আর আমার দেশে থানাতে যান, থানার মাটি পর্যন্ত ঘোষ খাওয়া, ঠিক নয় কি? ঠিক নয় কি? থানার মাটি পর্যন্ত ঘোষ। সাব রেজিস্ট্রি অফিসে যান, দলিল করতে পারবেন না ঘোষ না দিলে, টেবিলে টেবিলে টাকা দেয়া। কি আশ্চর্য! এবার দলিল করতে কত টাকা লাগবে ভেন্ডার সাহেব? বলো হুজুর 3,30,000, 50,000, 3.5 লাখ, 4 লাখ লাগবে, জমি তো বেশি। ওকে মাশাআল্লাহ, 4 লাখ টাকা লাগবে। একটু দলিল কিভাবে খরচ বলেন তো? হুজুর সরকারের খরচ এত, স্টাম্প দিয়ে তো, ভেন্ডারের খরচ এত, এই সব এত, 4 লাখ টাকার মাঝে 4.5 লাখের হিসাব, 3.5 লাখের হিসাব, আর 50,000 টেবিল খরচ। কি এ কথা আসেনি বাংলাদেশে? টেবিলে খায় নাকি? টেবিলের গাল আছে না? টেবিলওয়ালা খায়। আচ্ছা টেবিলওয়ালার সরকার বেতন দেয় না, তো ঘোষ খাবে কেন? আরে আমার নেতারা তো জানে এই কথা, ঘোষ খায় টেবিলওয়ালা। কিন্তু নেতার কাছে গিয়ে প্রতিকার চান যে নেতা, এই টেবিলওয়ালা ঘোষ খায় কেন? এসিলেন কেন ঘোষ খায়? ওসি কেন ঘোষ খায়? ওদেরকে কেন ধরেন না? নেতা বলবে ভাই পরে আসেন। আচ্ছা ঠিক আছে দেখতেছি, কারণ নেতা নিজেই তো ঘোষ খায়। ওই পুলিশের এসআই নিয়োগ দেওয়ার সময় 10 লাখ টাকা নিছে, তো যে নেতারা, যেই লোকেরা ওসি নিয়োগ দেওয়ার সময় ঘোষ নেয়, এসআই নিয়োগ দেওয়ার সময় ঘোষ নেয়, আপনার বিসিএস ক্যাডারে ঘোষ নেয়, ওরা নিষেধ করতে পারবে না। এই জন্য কোরআনওয়ালা সৎ লোককে নেতা বানাও, সোনার বাংলা হতে বেশি দিন লাগবে না। বলবেন হুজুর আপনারা এসব কইতে কইতে মইরা যান, কাম হইব না, এদেশের মানুষ ভালো না, এজন্যই তো আমরা হুজুর আপনাদের সাথে যাই না। আমরা বলবো শোনেন ভাই, এখানে আপনি পিছিয়ে আছেন, আমি এগিয়ে আছি, কারণ এদেশে ইসলাম আসুক আর না আসুক, আমি আল্লাহর পথে থেকে মরতে চাই। আল্লাহকে বলবো আল্লাহ আমি তোমার সাথে ছিলাম। উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করুন। এই দেশটাকে আমি দেখেছি, আসলে এই জমিনের মতো উর্বর জমিন পৃথিবীতে খুব কম আছে। এখানে দুবাই গেছে অনেকে আছেন, আমিও দুবাই গেছি, মিশরে গেছি, কাতারে গেছি, সৌদি আরব, এগুলো আপনারা দেখেছেন, অনেকে এখানে আছেন সৌদি আরবের মানুষ। রাস্তার পাশে গাছ আছে, দেখবেন গাছের তলার দিকে তাকাইয়া 5 লাইন থাকে, সকালে একবার পানি দেয়, বিকালে আবার পানি দেয়, না হয় বাঁচে না। জমিন বড় শুকনা, বড় রুক্ষ। কিন্তু আমার জমিন দেখেন, আম খাইয়া ইয়া ফেলে দেন, বিসি ফেলে দেন, নিজে নিজে 6 মাস পরে গাছ হবে, 1 টাকাও লাগবে না, নিজে নিজে গাছ হয়ে। কি জমিন আল্লাহ আমাদের দিল, কিন্তু আমরা গরিব আমাদের চরিত্রের কারণে। ওই যে বললাম বেড়া ক্ষেত খায়। তুরস্কে বছর 2 আগে গিয়েছিলাম এক সফরে, গিয়ে দেখি সব ছাদ এরকম। আমাদের বাড়ির ছাদ হলো ফুটবল খেলার মাঠের মতো, ফ্ল্যাট, যেমন এই ভবনের মতো, এই যে বসে আছেন এই মাঠের মতো। ওদের ছাদ সব হলো এরকম খারাপ। তো আমি আমাদের বাংলাদেশি ভাইকে জিজ্ঞাসা করলাম যে ভাই ঘটনা কি, বাড়ি সব ছাদ এরকম খারাপ? বলে হুজুর 3 থেকে 4 মাস বরফ থাকে, শীতকালে ওদের তুষার পড়ে তুরস্কে। এই 3-4 মাস বরফের কারণে ফল ফলাদি ঘাস, গাছ টাছ, পাতাও থাকে না, গাছের পাতা শুদ্ধা জড়ো হয়ে যায়। যখন শীতটা চলে যায় ওই ছাদগুলো এরকম, কারণ বরফ গলতে সহজ হয়, গলে ফেরা যায়। আমি জিজ্ঞেস করলাম তাহলে 3-4 মাস খাবার দাবারের কি অবস্থা? খাবারের কোনো অভাব নাই, সরকার জমায়া রাখে, প্রয়োজনে বাড়িতে পাঠাইয়া দেয়। আরে বাংলাদেশ শীতও নাই গরমও নাই, কত মজা, 12 মাস ফসল হয়, 12 মাস ফল হয়, আমরা কেন না খাইয়া থাকবো? শুধু অসৎ নেতৃত্বের কারণে, শুধু অসৎ নেতৃত্বের কারণে।
বগুড়াতে কিছু কিছু অঞ্চলে এত সবজি হয়, সুবহানাল্লাহ। যখন আমরা মাহফিল করতে যাই শীতকালে, তখন দেখি যে রাস্তার দুই পাশে স্তূপ আকারে সবজি, ঢেঁড়স, মূলা, এরপরে আপনার ওই যে টমেটো। আচ্ছা, ওখানে জন্ম নেয়, খবর নেই যে ভাই আপনাদের একটা টমেটোর কেজি কত? বলে হুজুর টমেটো তো খুব কম দাম এখন, মাত্র 5 টাকা 60 টাকা কেজি, অথচ আমি নিজে কাউরান বাজারে কিনি 25 টাকা দিয়ে। আরে ভাই, যদি 5 টাকা টমেটো বগুড়ায় হয়, তাহলে ঢাকায় আসতে খরচ হবে কত? ট্রাকের ভাড়া কত? যোগ করে 3 টাকা, 5 আর 3 8 টাকা, ব্যবসা করুক 2 টাকা, দাম হবে 10 টাকা, তো 25 টাকা কেন হলো? কারণ পথে পথে সাদাবাজি, সাদা দিতে হয়। এদেশের নেতারা খারাপ, অসৎ। মাস 2 আগে কম বেশি, কম হতে পারে বেশি হতে পারে, আমি কারণ বাজারের পাশে থাকি, তো বাজার করতে গেলাম, তো রাস্তার মাঝখানে 3 রাস্তার মোড়ে বসে একটা ছেলে সবজি বেচতেছে। তো আমি এর দিকে তাকাইলাম, আমারে সালাম দিয়া কই হুজুর আপনার ওয়াজ শুনি। তা আমি কই মাশাআল্লাহ, ওয়াজ যে শোনো, রাস্তার মাঝখানে দোকানদারি করতেছে, কই জায়গা পাই না তো। তা আমি বললাম যে আচ্ছা দোকানদারি যে করো, সাদা দেয়া লাগেনি? হে কই হুজুর আগে দিতাম একবার, এখন দেই 2 বার। আল্লাহকে সাক্ষী রেখে আমি বলছি, আমি শুনি নাই, এই কানে, আমি কারো থেকে শুনি নাই, সে নিজে বলছে আমি কানে শুনতেছি। বলে আগে একবার দিতাম সারাদিনে, এখন 2 বার দিয়ে, সকালে একজন নেই, রাত্রে এসে আরেকজন। আগে তো নেতা ছিল, কথা একজনেরটা শুনতে, এখন তো নেতা ঠিক নাই, কে কোন সময় কোনটা চায় কওয়া যায় না। আপনাদের কাছে আমি জাস্ট বুঝাচ্ছি। আচ্ছা, আগে যারা ক্ষমতায় ছিল তারা কি এখন ক্ষমতায় আছে? ডক্টর ইউনূসের কোনো ব্যক্তিগত দল আছে? তাহলে এখন খায় কেডা সাদাটা? আগে তারা তো নাই, তো ইউনূসেরও তো দল নেই, তা 2 বার সাদারা নেয় কেন? কার কাছে কমু? কইলে মা মাইর খায়, না কইলে বাপে। কি বিপদ! কইলে তো আবার নিজের কাজ করবো। বিভিন্ন বড় বড় অফিসে যারা ফিয়ন চাকরি করে, তাদের বেতন কত? 10,000, 15,000, 20,000। আর অফিসারের বেতন কত? 50,000, 1 লাখ। গোশের বান্ডিলটা বড় কে খায়? তো বেড়ানা 1 লাখ বেতন পায়, তার গোশ দরকার। আপনারা তো আমাদের বাংলাদেশের মানুষ, আমরা সবাই এক দেশের মানুষ। 1 লাখ টাকা মাসে কামাই করলে বেড়ার কি খাইয়া পয়রা বাঁচতে পারবো না? গোশ খাওয়া দরকার আছে, অথচ হেতু গোশ বেশি খায়। তো আপনার জান্নাতে যাওয়ার অন্তরায় হবে আপনার স্বভাব। এই দুনিয়া হায়, সেই বেশি চায় যার আছে ভুরি ভুরি, রাজার হস্ত করল সব কাঙ্গালের দন চুরি। এই যে দেশের টাকা কানাডায় পাঠাইয়া ওখানে বেগম পাড়া বানাইছে, আচ্ছা এত কোটি টাকা কি মানুষের লাগে? আমি সুফা মাদ্রাসার ছাত্র, আমাদের এখানে তো অনেকে আছেন সুফা মাদ্রাসার, আমার ক্লাসমেটও কেউ কেউ এখানে আজকে আছে। আমরা সুফা মাদ্রাসা যখন পড়ি, আমি সম্ভবত এখানে 88 ভর্তি হয়েছি, 88-তে। তখন রাস্তা দিয়ে দেখতাম যে এখানে গাড়ি যায়, এসালম, হানিফ পরিবহন খুব বিখ্যাত ছিল, এসালম গাড়ি ছিল। এই এস আলম তাদের ব্যবসা কত আগে, এবং তাদের গাড়িগুলো, রাস্তায় যে গাড়িগুলো যেত মোটামুটি দামি গাড়ি ছিল, ভিআইপি। এর মানে হলো তারা বড় পয়সাওয়ালা কি ইদানিং না আগে? বলেন না, কথা বলেন না, ইদানিং না আগে? কিন্তু এই গত সরকারের আমলে তারা বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুট করছে। ইসলামী ব্যাংকের 18টা শাখা থেকে 80,000 কোটি টাকা লুট করছে, মাত্র 18টা শাখা থেকে। গত বছর পত্রিকা নিউজ দেখলাম। রেজাল্ট কি দাঁড়ালো? ফেসিস সরকার যখন পালিয়ে গেল, এসালম গ্রুপের ভাইয়েরা, 4 ভাই সম্ভবত ছিল, 1 ভাই মারা গেল করোনায়, আর বাকিরা আছে, ভাই যে কয়জন আছে সব পালাইয়া গেল। আজ থেকে কয়েক মাস আগে তাদের মা মারা গেল, মায়ের লাশটাও দেখার সুযোগ নাই, জানাজা পড়ারও। আমি তো বলি, আরে লোভ আমাদেরকে কত ধ্বংস করে। তারা তো আগেই কোটি কোটি টাকার মালিক। এত হাজার কোটি টাকা দেশ থেকে চুরি না করলে পলানো লাগতো না। মায়ের কবরও দিতে পারলি না, মায়ের শেষ মুখটা দেখতে পারলি না, মাকে 1 ফুট মাটি দিতে পারলি না, এমন টাকার সে ভিক্ষা করে খাওয়া ভালো, ভিক্ষা করে খাওয়া। বোনের হক কেন দেন না? জোর করে কেন খাবেন আপনি? আপনার পথ আটকিয়ে দেবে জান্নাতের রাস্তায় বোন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমা ফাইন্নাহু ইয়াতাওয়াক্কুহু ইয়াওমাল কিয়ামাতি মিন সাবঈ আরদিন। যদি কেউ জোর করে কারো এক বিগত পরিমাণ জমি দখল করে, আল্লাহ সেটাকে 7 গুণ বড় করে কিয়ামতের দিন গলায় ঝুলাইয়া দেবেন। এই যে বইনের এক বিঘা জমিন, 5 শতক জমিন, বইন পায় এক কানি, আপনি দেন না, জোর করে খাইতেছেন। হাসরের ময়দানে আল্লাহ 7 কানি বানাবে, এটাকে 7 গুণ বড় করে আপনার গলার সাথে ঝুলাইয়া দিয়ে বলবেন, টান, টেনে টেনে সামনে যান। অথচ আমরা যে জায়গা জমিনের জন্য এগুলো করতেছি, জায়গা জমিন নিয়ে কবরে যাওয়া যাবে তো? সব থেকে যাবে না? খাবে কে? ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, অন্যরা। কিন্তু মাইরটা খাবেন আপনি একা, মায়ের আপনি একা খাবেন। নিজেকে সংশোধন করুন। সাহেবুল বাইত আদরা বিমা ফি, আরবি বিখ্যাত প্রবাদ। বাড়ির মালিক ভালো জানে বাড়িতে আছে কি। আমি জানি না কে কোন অপরাধের সাথে আছেন, কারা দুধে ভেজাল মিশাচ্ছেন, পানি দিচ্ছেন, কারা ওজনে কম দিচ্ছেন, কারা মানুষ ঠকাচ্ছেন, কারা হারাম খাচ্ছেন। আপনি আত্মসমালোচনা করুন। আয়নার সামনে দাঁড়ালে চেহারা যেমন পরিষ্কার দেখা যায়, আপনি চোখ বন্ধ করলে নিজের আমল নামা নিজের কাছে পরিষ্কার দেখা যায়। আমারটা আপনি জানেন না, আপনারটা আমি জানি না। আর যেখানে লিকেজগুলো আছে, আপনি দেখবেন যে আমরা যখন গাড়ি চালাই হঠাৎ করে চাকা পাংচার হয়, লিক হয়, বাতাস বেরিয়ে যায়। আমরা যখন দোকানে যাই তখন দোকানদার মেকানিক খুলে তারপরে চেক করে দেখে এখানে একটু ছিদ্র আছে, তখন সে সুন্দর করে ছিদ্র বন্ধ করে দেয়, তখন হাওয়া আর যায় না। আপনার আমল নামার দিকে তাকান, কোন জায়গায় ছিদ্র আছে তওবা করেন, আল্লাহ বন্ধ করে দেবে, আপনি ঠিকঠাক জান্নাত পেয়ে যাবেন। কিন্তু অর্ধেককে ইসলাম লইয়া মরেন না, অর্ধেককে ইসলাম লইয়া মরেন না। নিজে নামাজ পড়বেন, পর্দা করবেন, মেয়ে পর্দা করে না, পরিবার সংশোধন করো। কত হাজি আমি চিনি যে হাজি সাহেবের বউ পর্দা করে না, মেয়ে পর্দা করে না। আমি আশ্চর্য হই। 5 ওয়াক্ত নামাজি ভালো মানুষ, একসাথে চলি, চিনি, কিন্তু মেয়েগুলা বেপর্দা, মাথার চুল ছেড়ে রাস্তায় হাঁটতে দেখি। বউ পর্দা করে না, মেয়েও করে না, উনি কিন্তু ভালো নামাজি হাজি সাহেব, 2-3 বার হজ করছে। ও মুসলমান, কান খুলে শোনো, যে মেয়ে পর্দা করে না, মেয়ের বাবা হলো দায়ুস। যে বোন পর্দা করে না, বড় ভাই শাসন করে না, বড় ভাই হয়ে যাবে দায়ুস। যে স্ত্রী পর্দা করে না, তার স্বামী হলো দায়ুস। আর নবীজি বলেছেন, দায়ুস জান্নাতে যাবে না। দায়ুস কোনো নারী না, দায়ুস পুরুষবাচক শব্দ। দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল, মা দায়ুস? ক্বালা আল্লাযী লা ইউবালি মান ইয়াদখুলু ফি আহলি। দায়ুস পুরুষ মানুষ, যে পুরুষ খবর নেয় না মেয়ে কি করে। নিজের যুবতী মেয়ে এটা কলেজের ছেলের কাছে প্রাইভেট পড়তে দেয়, এক টেবিলে বৈশা, টেবিলের ওই পাশে ছেলে, এই পাশে মেয়ে। তোমার যুবতী মেয়ে একটা ছেলের হাতে ছাইরা দিছ, যেখানে পুরুষ এবং নারী বেগানা একসাথ হয়, সে দুজনের মাঝখানে আরেকজন থাকে, সে হলো শয়তান। দায়ুস হয়ে যাবেন।